যাই, ওই শর্টকাট পুকুরের রাস্তাটা দিয়ে যাই। গ্রামের মানুষ তো বলে ওই পুকুর নাকি আই, পটাই, একবার শুনে যায় দিকে। ও পটাই, কে কে তুমি? কে তুমি ওই পুকুর পাড় থেকে এভাবে উড়ে এলে কিভাবে? তুমি তো মানুষ নয়। তুমি তো মানুষ। কোথায় মাছ? এখানে তো একটা মাছিও দেখতে পারছি। মরণ আমার হাতে লেখা। তোর মৃত্যুর পরে আমি এখান থেকে মুক্তি পাবো। ভুল করে ফেলেছি, কিন্তু আমাকে আমাকে প্রাণে মেরো না। আমায় ছেড়ে দাও। এবারের মতো আমাকে মাফ করে দাও মায়া। মায়া, এবারের মতো আমাকে মাফ। মরে গেলাম। কেউ বাঁচাও, 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 পটাইদা বাঁচাও। ও, আজ হাট থেকে ফিরতে বড্ড দেরি করে ফেললাম যে। সঙ্গে কোনো ছাতাও তো আনিনি। আজ আকাশ যেন ফুটো হয়ে গেছে। সেই সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার তো কোনো নামই নেই। এই গভীর রাতে আবার ওই অভিশপ্ত পুকুর পাড় দিয়েই ফিরতে হবে। ভালোই ভালোই পুকুরের পাড়টা পেরোতে পারলেই হলো আজ। কি জানি কপালে কি আছে। যাই, দ্রুত হেঁটে যাই। পুকুরের পাড়টা বৃষ্টি পড়েছে প্রায়। পুকুরের পাড়ে আসতেই ভোলার শরীরটা কেমন জানি ছমছম করে উঠল। পরিবেশটা কেমন থমথম করে উঠছে। থমথমে ঠান্ডা হাওয়া বইছে। আকাশ ভেঙে যেন বাজ পড়ল। প্রকৃতি যেন কোনো আগাম বিপদে আবার দিচ্ছে। ভোলা ভয়ে ভয়ে কিছুটা সামনে যেতেই তার কানে ভেসে আসে এক হাড় কাঁপানো শীতল ডাক। কে যেন পেছন থেকে ডেকে বলছে, ভোলা, এদিকে শুনে যা, একবার এদিকে শুনে যা। আমি যে বহুদিন ধরে অপেক্ষায় আছি। একবার এদিকে আয়, আয় বলছি। ভোলা, ও ভোলা, আজ অনেক দিন পরে যে আমার তৃষ্ণা মেটাবো। আয়, আয় বলছি, এদিকে একবার শুনে যা। আয়, হিহি, 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 হিহি। কে 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 পিছন থেকে ডাকে? কে 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 সামনে আয়, সামনে আয় বলছি। আমি আমি বলছি কি সামনে আয়। কে 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 পিছন থেকে ডাকে? আয়, আয় বলছি, আয়। এই যে ভূত, এই যে ভূত, বাঁচাও, 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 কেউ বাঁচাও। আ আ মেরে দিল। আ আ বাঁচাও। কই গো তুমি? আমি এবার গেলাম। আমার যে অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই শহরে যেতে হবে। গ্রামে তো কাজ পেলাম না। দেখি শহরে যদি দু একটা কাজ পাই। তা আমি বেরোলাম। আমার ফিরতে হয়তো রাতও হতে পারে। রাত হলে তুমি খেয়ে দে ঘরের দরজা ভালো করে আটকে ঘুমিয়ে পড়ো। তা যাই। ওর নাম পটাই। সে শহরে যাচ্ছে কাজের খোঁজে। গ্রামে কাজ না থাকায় শহরে যাচ্ছে। দু একটা কাজ যদি জোটে তাহলে দুমুঠো খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে। এই শ্যামলতলী গ্রামের কয়েকদিন ধরেই বেশ বেগাত অবস্থা। কাজ নেই বললেই চলে। তাই পটাইয়ের মতোই গ্রামের নানা বাসিন্দারা শহরে যাচ্ছে কাজের খোঁজে। তাই পটাইও তাদের দেখাদেখি শহরে যাচ্ছে যদি কোনো কাজ মেলে। পটাই একটা শর্টকাট জঙ্গলের রাস্তা দিয়ে চলে যায় শহরে। ধীরে ধীরে সকালের সূর্য ঘন অন্ধকার রাত নামে। আর ওইদিকে পটাই শহর থেকে তার বাড়িতে মনমরা হয়ে ফিরছে। আজও কোনো কাজ জুটল না তার কপালে। শহরে গিয়েও পটাইয়ের কোনো উন্নতি হলো না। পটাই মনে মনে বলল, দুঃশালা, কীরকম ভাগ্য নিয়ে যে জন্মিয়েছি। আমার কপালটাই পোড়া শালা। না পেলাম এই গ্রামে কোনো কাজ, না পেলাম ওই দূরে শহরে কোনো কাজ। শহরে গিয়েও আজ কোনো লাভই হলো না। বউটার মুখে কী তুলে দেব? বউটা যে আমার পথ চেয়ে বসে আছে। দুদিন হলো বউটাকে কিছু খেতেই দিতে পারিনি। সে চিরগুরু খেয়ে দুদিন কি কাটানো যায়? বউটা তো আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলে না। কিন্তু আমারও তো একটু ইচ্ছে হয় ঘরে ভালো ভালো খাবার নিয়ে বউটার মুখে তুলে দিতে। বউটা আমার পথ চেয়ে যে বসে থাকে। কিন্তু শালা, আমার এই ভাগ্যর কি করব? আজও কোনো কাজ পেলাম না। আমি কেন, গ্রামের কেউই তো পায় না। তবে ওই বেটা শোলাই তো দেখি ভালোই কাজ পাচ্ছে শহরে গিয়ে। আমি কেন পেলাম না? আমার এই পড়া কপালের জন্যই আমার মনে হচ্ছে। আর ভেবে কাজ নেই। বাড়িতে গিয়ে দুমুঠো
মুড়ি গুড় খেয়ে শুয়ে পড়ি। বউটাকে আজ কি যে মুখ দেখাবো। যাই, ওই শর্টকাট পুকুরের রাস্তাটা দিয়ে যাই। গ্রামের মানুষ তো বলে ওই পুকুর নাকি অভিশপ্ত। মরতে হলে মরবো আজ, ওই পুকুর পাড় দিয়ে যাবো তাড়াতাড়ি। দেরি করলে হবে না। যাই যাই, দ্রুত পুকুর পাড় দিয়ে চলে যাই। দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য পটায় একটা শর্টকাট রাস্তা নেয়। সেটা হচ্ছে ওই অভিশপ্ত পুকুর পাড়ের রাস্তা। জগাই এসব অভিশপ অন্ধবিশ্বাসে বিশ্বাস করতো না, তাই সে নির্ভয়ে পুকুর পাড়ের সেই রাস্তাটি দিয়ে এক নাগাড়ে হেঁটে যাচ্ছে। তখনই জগাইয়ের গায়ে একটি ঠান্ডা হিম শীতল বাতাস বয়ে যায়। জগাই গা কিছুটা ছমছম করে ওঠে। জগাই কিছুটা সামনে যেতেই তার পেছন থেকে এক মহিলা কণ্ঠ ডাক মারে। যার ডাক শুনে জগাইয়ের হৃৎপিণ্ড পর্যন্ত জমে হিম হয়ে যায়। পেছন থেকে মহিলা কণ্ঠটা পটকাইকে বলতে লাগলো, ও পটাই, পটাই, একবার শুনে যাই দিকে। ও পটাই, পটাই, একবার পিছন ফিরে দেখ, আমি যে তোর অপেক্ষায় আছি। এদিকে আয়, শুনে যা। ও পটাই, পটাই, এদিকে আয়। হি 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 হি। এরকম নির্জন একটা জায়গায়, তাও আবার যা অভিশপ্ত পুকুর নামে পরিচিত, সেখান থেকে পটাইকে পেছন থেকে একটা মহিলা কণ্ঠ এভাবে ডাকছে। যা শুনে এবার পটাই অনেকটা ভয় পেয়ে যায়। পটাইয়ের পুরো শরীর জমে গিয়েছে। তবুও পটাই সব সাহস একত্র করে পেছন ফিরে তাকায়। সে তাকিয়ে ভয়ে ভয়ে গলায় জিজ্ঞেস করে, কে ডাকছে? কে ডাকছে রে পেছন থেকে? সামনে আয়, সামনে আয় বলছি। পিছন থেকে কে ডাকছে? এত রাতে এখানে মহিলা আসলো কোথা থেকে রে? সামনে আসো। কে ডাকছে? সামনে আসো বলছি, সামনে আসো। আমি কিন্তু সব ভূত পেতে ভয় পাই না, তাই কেউ যদি আমার সাথে চালাকি করতে চাও তাহলে কিন্তু তার খবর আছে। সামনে আসো। কে বলছি, সামনে আসো। জগাইয়ের কথা শেষ হতেই পুকুর থেকে এক ছায়ামূর্তি উঠে আসে, জগাইয়ের সামনে দাঁড়ায়। যা দেখে জগাই পুরো জমে শেষ হয়ে যাচ্ছে। জগাই যেন ভয়ে জ্ঞান হারানোর উপদ্রব হয়েছে। জগাই ভয়ে ভয়ে ওকে বলল, কে কে তুমি? কে তুমি? ওই পুকুর পাড় থেকে এভাবে উড়ে এলে কিভাবে? তুমি তো মানুষ নয়, তুমি তো মানুষ নয়। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি আর এই রাস্তা দিয়ে কখনো আসবো না। ভুল হয়েছে, ভুল হয়ে গেছে আমার। ছেড়ে দাও আমারে। ওরে পটাই, আমি যে তোর অপেক্ষায় আছি। আমি যে অনেক তৃষ্ণার্ত। আমি তোকে কিভাবে ছাড়ি? তোর ওই গরম গরম রক্ত দিয়ে যে আজ আমার তৃষ্ণা মেটাবো। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হি হি হি। তবে একটা কথা শুন, যদি তুই আমার একটা কাজ করে দিতে পারিস তাহলে আমি তোকে প্রাণে মারবো না। বল, বল, পারবি? তাহলেই তোকে আজ আমি ছাড়বো, নয়তো হি 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 হি। ও গো ভূত, আমায় মেরো না। আমি তো কোনো ভুল করিনি। আমায় ছেড়ে দাও। আমার ঘরে যে একটা বউ আছে, আমায় ছেড়ে দাও। আর তোমার কি কি কাজ করতে হবে আমি করে দেবো, শুধু আমায় প্রাণে মেরো না। আমায় শুধু প্রাণে ছেড়ে দাও, আমি তোমার সব কাজ করে দেবো, সব কথা শুনবো। বলো তোমার তোমার কি 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 কাজ করতে হবে বলো। তাহলে শুন পটাই, তোকে আমি ছেড়ে দেব, তবে আমার ওই কাজটা করতে হবে। বলছি, বলছি কি কাজ করতে হবে। ওই শ্যামলপুরি গ্রামে একটা ছেলে থাকে, যার একটা বউ এই পুকুরে ডুবে মরেছে। ওই ছেলেটাকে এইখানে নিয়ে আসতে হবে তোকে, তাও রাত্রে বেলা। তাহলেই আমি তোকে ছাড়বো। কিন্তু তুই যদি আমার সাথে কোনো চালাকি করতে চাস তাহলে তুই তো মরবি, তার সাথে তোর বউকেও মরতে হবে। হি হি হি।
যা যা, তোকে আমি ছেড়ে দিলাম, তবে মনে থাকে যেন কালকেই তাকে নিয়ে আসতে হবে এই পুকুর পাড়ে। ভূতের এই কথা শুনে পটাই আর দেরি করে না, তৎক্ষণাৎ ভয়ে জগাই পুকুর পাড় থেকে এক দৌড়ে এসে পৌঁছয় তার বাড়িতে। সে হাঁপাতে হাঁপাতে উঠে তার বাড়িতে। ওই রাতে জগাই তার বউয়ের কাছে কিচ্ছুই বলে না। ওই রাতটি জগাইয়ের কোনো মতে কেটে যায়। সকাল হতেই জগাই বেরিয়ে পড়ে ডাইনির দেওয়া ওই ঠিকানায়। সেখানে গিয়েই ছেলেকে দেখতে পায়, যার নাম রঘু। জগাই তাকে বলে, তা ও রঘু, শুনছিস? এদিকে আয় তো একবার। শোন, তোকে আমি একটা কথা বলছি। তুই তো অনেক মাছ ধরতে জানিস, তাই না? আমি না কাল ওই পুকুর পাড়টি দিয়ে আসছিলাম শহর থেকে ফিরে, তখন দেখতে পেলাম হায় রে, ওই পুকুর পাড়ে যে অনেক মাছ কিলবিল করছে। আজ আমার সাথে তাহলে নিবি? রাত যাব আমরা দুজন মিলে ওই পুকুর পাড়ে, অনেক মাছ পাবো রে। শহরে তো এমনিও কাজ নেই, না হয়তো না খেতে পেয়ে মারা পড়বো আমরা। যাবি নাকি আজকে রাতে সেই পুকুর পাড়ে? তাহলে অনেক মাছ পাবো, তা সকালে বাজারে বিক্রি করে অনেক মুনাফাও হবে। কি বলিস তুই? আরে কি বলছো পটাইদা, ওই পুকুর পাড় যে অভিশপ্ত, জানো না? গ্রামের সকল লোক ওইদিকে পা মারাতে ভয় পায়। আর তুমি বলছো কাল গভীর রাতে তুমি শহর থেকে ওই পুকুর পাড় দিয়ে ফিরছো? ওখানে যে এক ভূত বাস করে, সে তোমাকে কিচ্ছু করেনি নাকি? আরে রঘু, তুই ওই গ্রামবাসীদের কথায় বিশ্বাস করিস নাকি? আমি ওসবে বিশ্বাস করি না। কাল তো আমি দিব্যি ওই পুকুর পাড় দিয়ে হেঁটে আসলাম। ভূত তো দূরের কথা, একটা মাছিও তো দেখতে পাইনি। ওই পুকুর পাড়ে অনেক মাছ রয়েছে, তাই গ্রামবাসীরা লোভে এইসব মিথ্যে কথা গ্রামে রটিয়ে দিয়েছে। তা তুই যাবি কি না বল, নয়তো আমি একাই চলে যাব। ওইসব ভূত পেতনিতে আমি বিশ্বাস করি না। তুই তো একটা ভিতুর ডিম শালা। না 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 পটাই, তুমি রাখছো কেন? তাহলে আমি যাব। তোমার মতো একজন সাহসী লোক যদি আমার কাছে থাকে, তাহলে আর ভয় কি? তাহলে আজ রাতেই যাব আমরা দুজন মিলে, কি বলো? প্রস্তুত হয়ে তোমার কাছে চলে আসব। আজ অনেক মাছ ধরবো, তাহলে কাল সকালে অনেক মুনাফাও পাবো। 2 সপ্তাহ চলে যাবে কমপক্ষে মাছ দিয়ে। ধীরে ধীরে সকালে সূর্য ডুবে নামলো। কালো অন্ধকার ঘন রাত। এই রাত যেন এত সহজে কাটবে না। এই রাত যেন কারো জীবন চায়। ওইদিকে রঘু আর পটাই বেরিয়ে পড়ে সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। রঘু জানতও না আজ তার সাথে কি হতে চলেছে। পটাইয়ের মনটা খচখচ করছিল, কিন্তু ডাইনির দেখানো ভয় দেখিয়ে পটাই আর কিছু করতে পারে না। তাই পটাই নিরুপায় হয়ে রঘুকে নিয়ে চলল নিশ্চিত মরণের দিকে। কিছুক্ষণের মধ্যেই পটাই আর রঘু এসে পৌঁছয় সেই পুকুর পাড়ে। সেখানে এসেই রঘু পটাইকে জিজ্ঞেস করে বলল, আরে ও পটাইদা, কোথায় মাছ? এখানে তো একটা মাছিও দেখতে পারছি না। মাছ তো দূরের কথা, শুধু শুধু এ রাত বিরেতে ঘুম নষ্ট করে তুমি আমায় এখানে নিয়ে এলে কিভাবে? ধুরো বেটা, আমার সে পুরো ঘুমটাই নষ্ট করে দিল। এখানে তো একটা মাছও নেই। এখন কি করব? অন্য কোথাও যাবে নাকি? না এখানেই বসে বসে মাছের ছায়া দেখবে? কি বলছো পটাইদা? কিছু বলছো না কেন তুমি? কেন আনলে এদিকে? এখানে তো কোনো মাছই নেই। আমার সাথে তুমি মিথ্যা কথা বললে। আরে ও পটাইদা, কিছু বলো তো। রঘুর কথায় পটাই কোনো উত্তর দেয় না। তখনই রঘু দেখতে পায় তার পেছনের পুকুর থেকে চিৎকার করতে করতে এক ভয়ানক বিভীষিকাময় ছায়ামূর্তি উঠে আসছে তার দিকে। সেই ছায়ামূর্তি এক ভূতের রূপ ধারণ করে এসে দাঁড়ায় পটাই আর রঘুর সামনে। এটা দেখে রঘু তো পুরো জমে আত্মহারা হয়ে গেছে। রঘু যেন জ্ঞান হারানোর উপদ্রব হয়েছে। রঘু বুঝতে পারছে না এসব কি হচ্ছে। পটাই কেন তাকে এখানে নিয়ে আসলো এইভাবে? কেন তাকে ধোঁকা দিল? রঘু কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ওই ভূত বলে উঠল, কি রে বেটা রঘু, চিনতে পারছিস আমাকে? চিনতে পারছিস? আমাকে তো বড্ড ডুবিয়ে মেরেছিলি এই পুকুরে, আর নিজে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস ওই গ্রামে। তোর তো শাস্তি হবেই, আর আজই আমি তোকে শাস্তি দেব। তোর মরণ আমার হাতে লেখা। তোর মৃত্যুর পরেই আমি এখান থেকে মুক্তি পাবো। মনে আছে? মনে আছে সেই রাতটার কথা? তুই আমাকে বিয়ে করে তোর বাড়িতে নিয়ে এসেছিলি, আর তুই একদিন মদ খেয়ে বাড়িতে আসিস, আমাকে মারধর করতি প্রতিদিন। আর এমনই একদিন তুই আর তোর মা মিলে আমাকে মারতে মারতে তোর মা
লাঠি দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে আমাকে মেরেই ফেললো। এরপর তুই তার বিচার না করে আমার চুলের মুঠি ধরে টেনে এই পুকুর পাড়ে এনে আমার পায়ের সাথে ইট বেঁধে এই পুকুরে ফেলে দিয়েছিলি, যাতে কেউ বুঝতেও না পারে আর আমার লাশটা পানিতে ভাসতেও না পারে। কত কষ্ট হয়েছিল জানিস তো আমার। আমি তখনও বেঁচে ছিলাম। আমি পানির মধ্যে ছটফট করতে করতে মারা পড়েছি। তোদের মতো নিষ্ঠুরদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তোরা সামান্য কিছু টাকার জন্য নিরপরাধ মেয়েদেরকে হত্যা করিস। তোদের এত বড় সাহস, তোরা আমাকেও ছাড়িসনি। আমার বাবা গরিব বলে আমি তোকে বিয়ে করেছি, কিন্তু আমার বাবার টাকা দিতে পারে না বলেই তুই আর তোর মা মিলে আমাকে মেরে এখানে ফেলে দিয়েছিস। আজ তার শাস্তি হবে তোর। আজ তার শাস্তি হবে তোর। তোর জন্যই অনেক যুগ ধরে আমি এখানে অপেক্ষা করছি। আজ সেই দিন চলেই আসলো। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। তোর মা তো আগেই মরেছে তার পাপের শাস্তি পেয়ে। তোর মাকেও আমি এই পুকুরে ডুবিয়ে মেরেছি। তুই যেভাবে আমাকে মেরেছিলি আজ তোকেও আমি সেইভাবেই মারবো। তাহলেই আমার মুক্তি। হি 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 হি। ও ও গো মায়া, মায়া আমি তো তোমার স্বামী হই। দেখো আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমাকে আমাকে প্রাণে মেরো না। আমায় ছেড়ে দাও। এবারের মতো আমাকে মাফ করে দাও মায়া। মায়া এবারের মতো আমাকে মাফ করে দাও। আমায় ছেড়ে দাও। আমি আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করব না। কথা দিচ্ছি তোমাকে, আমি কথা দিচ্ছি। তো আমি জেলে চলে যাব। আমি পুলিশের কাছে সবটা স্বীকার করে নেব। আর তুমি তো আমার মাকে মেরে ফেলেছ। আমায় দয়া করে ছেড়ে দাও। দয়া করে আমাকে ছেড়ে দাও। তুমি তো আমায় অনেক ভালোবাসতে। আমি না তোমার স্বামী ছিলাম। তুমি আমার দয়া করে ছেড়ে দাও। আর কখনো আমি তোমার মতো মেয়েকে কষ্ট দিতাম না। আমি ভালো হয়ে যাব। আমি বলছি তো আমি একবারে ভালো হয়ে যাব। আমি তোমার জন্য সাধ্য করাবো। তোমার মুক্তির জন্য সব কিছু করবো। দয়া করে আমাকে প্রাণে মেরো না। আমায় প্রাণে মেরো না। আমি সব কিছু করতে প্রস্তুত, কিন্তু আমায় দয়া করে প্রাণে মেরো না। মায়া আমাকে ছেড়ে দাও। মায়া আমাকে ছেড়ে দাও। ক্ষমা, তোকে ক্ষমা না। তোর মতো মানুষের এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই শুধু টাকার লোভী। তোদের কোনো মায়া নেই। আর তোকে বলছিস ক্ষমা করতে? তুই আমার স্বামী নই, তুই আমার কেউ নই। তোকে মেরেই আমার মুক্তি। হি 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 হি। আয় আয় আমার সাথে ডুবে আজ তোকে মারবো। আমাকে যেভাবে মেরেছিলি সেভাবেই তোকে মারবো। হি হি। মরে গেলাম। কেউ বাঁচাও, 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 ওটাই দা বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও।